সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি গোলকের পার্ট 3। পার্ট 3তে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সলভ করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। যদি ভিডিওগুলি হেল্পফুল হয়ে থাকে তবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এবং শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তবে কথা না বাড়িয়ে শুরু করছি। 15 দাগের এমসিকিউগুলো করব। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? আমরা জানি নিরেট গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এটা তাহলে আর এর জায়গায় বসাবো 2r, 4/3 পাই আর 2 ইন্টু আর তার কিউব। তাহলে 2 এর কিউব 8 হয়, তাহলে 4/3 পাই 8r কিউব। তাহলে হচ্ছে 4 আর 8 গুণ হবে, 4 8 32 হবে, 32 পাই আর কিউব বাই 3। এটা আমাদের এ নম্বরে আছে। এবার 2 নম্বর, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আয়তন অর্থাৎ দুটি নিরেট গোলক, একটা এই একটা এই, দুটি নিরেট গোলকের আয়তন, দুইটার নিচে আয়তন আলাদা হবে। তাহলে এইটার আমরা ব্যাসার্ধ ধরি r1, এইগুলোকে ব্যাসার্ধ ধরছি r2। তাহলে এটার আয়তন হবে 4/3 পাই r1 কিউব, এটার হবে 4/3 পাই r2 কিউব। এদের আয়তন অনুপাত 1:8, অর্থাৎ 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 এর কিউব ইকুয়ালস টু 1/8। এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে r1 r2, দুটোরই কিউব আছে তাই হোল কিউব দিতে পারি। এটাকে আমরা 1/2 এর কিউব দিতে পারি, ডি থেকে কিউব উঠে গেল, তাহলে r1/r2 ইকুয়ালস টু 1/2 আসলো। এবার আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতল কি হবে? 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার। 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, r1 এর জায়গায় এই দেখো r1 এর মান হচ্ছে 1, r2 এর মান হচ্ছে 2। তাহলে r1 হচ্ছে 1a স্কোয়ার ইস টু 2a স্কোয়ার, তাহলে হচ্ছে 1:4 এটা। তাহলে এটা আমাদের আছে বি নাম্বারে। এবারে 3 নাম্বার, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলক কীরকম? যে তার কেন্দ্র এখান থেকে এটুক তার ব্যাসার্ধ আর যদি হয়, তাহলে বাইরের যে অংশটা আছে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি অর্ধগোলকের 2 পাই আর স্কোয়ার। আর যেহেতু নিরেট জন্য এই ভিতরের এই তলটার অর্ধগোলক, এই তলটার বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে হবে টোটালে 3 পাই আর স্কোয়ার এদের বক্রতলের ক্ষেত্রফল। এখানে ব্যাসার্ধ আছে 7 সেমি, তাহলে বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলেই হবে 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3 পাই ইন্টু 7 ইন্টু 7, 7 7 49-এর সঙ্গে 3 গুণ, 49-এর সঙ্গে 3 গুণ করলে 3 লং 27, 7 হাতে 2, 3 4 12 দিয়ে 14, 147 পাই এত বর্গ সেমি। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। 4 নম্বরে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? নিরেট গোলক দুটি নিরেট গোলক আছে, এখানেও এই দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নেব, এটা r1 r2, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতল অর্থাৎ 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, এদের অনুপাত হচ্ছে 16/9।
4 4 কেটে যাবে, পাই পাই কেটে গেল। r1 বাই r2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 বাই 9 কে 4 বাই 3 তার স্কোয়ার দিতে পারি। r1 বাই r2 ইকুয়ালস টু 4 বাই 3। তাহলে এখান থেকে r1 এর মান হচ্ছে 4, r2 এর মান 3। এবার এই দুটো দিয়ে আমি তাদের আয়তনের অনুপাত বের করবো। আয়তনের অনুপাত হচ্ছে, আয়তনের সূত্র জানি 4 বাই 3 পাই r1 এর জায়গায় 4 এর কিউব ইস টু 4 বাই 3 পাই 3 এর কিউব। 4 বাই 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 এর কিউব 64 ইস টু 3 এর কিউব 27। এটা আছে আমাদের এ নাম্বারে। এবারে 5 নম্বরে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করি। তাহলে এই যে গোলকের ব্যাসার্ধ যদি r হয়, ব্যাসার্ধ r, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের অনুপাতের সঙ্গে 3 গুণ করলে সেটা সমান হয়। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল জানি 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3 গুণন আয়তনের ক্ষেত্রফল 4 বাই 3 পাই আর কিউব। তাহলে 3 3 কেটে গেল, 4 4 কেটে যাবে, পাই পাই কেটে গেল। তাহলে থাকবে r1 স্কোয়ার ইকুয়ালস টু আর কিউব। এখান থেকে 0 ইকুয়ালস টু আর কিউব মাইনাস আর স্কোয়ার। তাহলে হবে এই দুটো থেকে আর স্কোয়ার কমন নেই, আর স্কোয়ার ইন্টু আর মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে একবার হয় আর স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে এবং আর মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে আর ইকুয়ালস টু 0, আর আর মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে আর ইকুয়ালস টু 1। ব্যাসার্ধ যেহেতু একটা দৈর্ঘ্যের মান কখনো 0 হয় না, তাহলে আর এর মান হবে 1। এটা হচ্ছে আমাদের 5-এর 1 নম্বর। তাহলে বি এর 1 নম্বরে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা যাচাই করি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তনও দ্বিগুণ হয়। এই গোলকের প্রথমে ব্যাসার্ধ ছিল আর, তারপরে ব্যাসার্ধ তৈরি করা হয়েছিল 2r। আর করলে তার আয়তন আমরা জানি 3/4 পাই আর কিউব। যদি 2r করি তাহলে 4/3 পাই আর এর জায়গায় 2r এর কিউব। তাহলে 2r এর কিউব হলে 4/3 পাই, 2 এর কিউব 8 আর কিউব। ব্যাসার্ধ যদি ডাবল করা হয় তাহলে আয়তন তার 8 গুণ বেড়ে যাবে। এটা মিথ্যা, তাহলে লিখব মিথ্যা। 2 নম্বরে দুটি অর্ধগোলাকার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। দুটি অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি, দুটি অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। যদি নিরেট হতো তবে 3 পাই আর স্কোয়ার হতো। তাহলে এটার আমার ব্যাসার্ধ ধরবো r1, এটার ব্যাসার্ধ ধরবো r2। তাহলে 2 পাই r1 স্কোয়ার ইন্টু 2 পাই r2 স্কোয়ার। তাহলে এর লিখতে হবে 2 পাই r1 স্কোয়ার বাই 2 পাই r2 স্কোয়ার ইকুয়ালস টু 4/9। 2 2 কেটে যাবে, পাই পাই কেটে গেল। তাহলে থাকবে r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2/3 দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে r1 বাই r2 ইকুয়ালস টু 2/3, তবে r1 ইস টু r2 ইকুয়ালস টু 2:3। তাহলে বিবৃতিটি সত্য হবে, ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে, সত্য। এরপরে পরের অঙ্কে সি এর 1 নম্বরে
একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। গোলক গোলক একটা ঘনবস্তু এবং তার একটাই তল। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলক এই নিরেট অর্ধগোলের বাইরের যে তলটা আছে সেটা হচ্ছে বক্রতল, আর এই যে তলটা আছে এটা হচ্ছে সমতল। তাহলে এই সমতলের সংখ্যা একটি। এটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলেই সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা জানি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr²। তাহলে 3πr², 3π আর এর জায়গায় বসবে হচ্ছে 2r এর স্কোয়ার। তাহলে 3π 4 × r², তাহলে 3 × 12 πr²। তাহলে এখানে হবে 12 πr² বর্গ একক। ঠিক আছে, এরপরে যাবো পরের অঙ্কে। এবারে 16 নম্বর। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করো। তাহলে অর্ধগোলক এটা যেহেতু একটা অর্ধগোলকের আয়তন 2/3πr³ হবে, আর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3πr² হবে। এর বলছে এই আয়তন এবং এই ক্ষেত্রফলের সংখ্যা সমান হবে। তাহলে লিখব 2/3πr³ = 3πr²। পাই কেটে গেল, 2/3 সমান এদিকে যাবে এবং r² সমান এদিকে আসবে। তাহলে লিখব r³/r² = 3 × 2/3 উল্টে যাবে, 3/2 হবে। তাই r² r³ কেটে গিয়ে খালি থাকবে r। তাহলে r = 9/2, 9/2 অর্থাৎ 4/5 একক এই ব্যাসার্ধ হবে। ঠিক আছে, এরপর যাবো পরের অঙ্কে। এখানে বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে নিরেট একটা গোলক আছে, এই হচ্ছে নিরেট গোলক, আর লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ এরকম লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এদের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেই ছোট হাতের আর চোঙের ব্যাসার্ধ ধরে নেই বড় হাতের r। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হবে 4π ছোট হাতের r²। এবারে এই চোঙের বক্রতল বলতে চোঙের এই গাটাকে বোঝাবো, চোঙের এই গা। এর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হলে আমরা এটার সূত্র হচ্ছে জানবো 2πr/h, 2πr/h, কারণ এর উচ্চতাটাকে আমরা h ধরে নিচ্ছি। তাহলে এর বক্রতল হবে 2πr/h। চোঙের যে ব্যাস সেই ব্যাসটা হচ্ছে 12, তাহলে ব্যাস 12 হলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, /2 = 2 হবে। /2 = 6 হবে, 6 সেমি হবে, 6 সেমি। ব্যাসার্ধ হবে 6 সেমি, উচ্চতা হচ্ছে তার 12 সেমি। এবারে কি বলছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। এবার এই দুটোকে আমরা সমান করে দেবো।
লিখব 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এখানে চোঙের যে ব্যাসার্ধ আছে, চোঙের ব্যাসার্ধটাকে আমরা আর ধরেছি, তাই জন্য 2 পাই আর এইচ হবে। তাহলে হচ্ছে লিখে নেব, আগে ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান স্মল আর সেমি। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবারে একইভাবে চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইকুয়ালস টু 12/2 তবে 6 সেমি। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এর জায়গায় 6, এইচের জায়গায় 12, এত বর্গ সেমি। এবারে এই দুটো সমান হবে। 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 2 পাই 6 ইন্টু 12। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, এটা গুণ না করে গুণ অবস্থায় রেখে দেবো, 2 পাই 6 ইন্টু 12/4 পাই। পাই কেটে গেল, 4 দিয়ে 12 কেটে 3, তাহলে 3 × 6 = 6 × 36, আর ইকুয়ালস টু √36। তাহলে আর সমান সমান 6, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এর মান সমান। তাহলে অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে তা লিখি। তাহলে অর্ধগোলক অর্ধগোলক আর গোলক, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা যদি ধরি, এটাকে ধরলাম R1, গোলকটার ব্যাসার্ধ ধরছি R2। তাহলে এটা লিখে নিতে হবে, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু R1 একক এবং গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু R2 একক। এদের কি হবে? এবারে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা জানি 3 পাই আর স্কোয়ার বর্গ একক হবে। আর শুধু গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ
আমরা R1 ধরেছিলাম, তাহলে 3R1 তার স্কোয়ার হবে 4R2 এর স্কোয়ার হবে। এবারে এই যে দুটি মান, এই মান দুটি হচ্ছে সমান, তাহলে এদের অনুপাতটা কত হবে একবারে লিখে দিই আমরা। 3πR1 স্কোয়ার ইকুয়ালস টু 4πR2 স্কোয়ার সমান, পাই পাই কেটে যাবে। এবার R1 এর স্কোয়ার বাই R2 এর স্কোয়ার ইকুয়ালস টু লিখবো সমান সমান, এদিকে R1 এর সঙ্গে 4 ইন্টু ছিল, সরি R2 এর সঙ্গে 4 ইন্টু ছিল, তাহলে কোনাকুনি আকারে এইদিকে আমরা লিখব 4, R1 এর সঙ্গে 3 ছিল, তাহলে এদিকে আমরা লিখব 3। এবারে R1 বাই R2 দুইটার উপরে স্কোয়ার আছে, অর্থাৎ হোল স্কোয়ার দিতে পারি 4/3, তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু √4/3, অর্থাৎ R1 বাই R2 ইকুয়ালস টু 2/√3। বাই আকারে থাকলে সেটা অনুপাতে লেখা যায়, R1 is to R2 ইকুয়ালস টু 2:√3 হবে। এটা হচ্ছে এদের ব্যাসার্ধের অনুপাত। এবার যাবো পরের অঙ্কে। এবার দেখো 4 দিকে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন যদি V হয়, তাহলে S³/V² এর মান কত হবে তা লিখি, পায়ের মান না বসিয়ে। তাহলে আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল কি, তাহলে লিখবো আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলকে S বলছে, তাহলে S ইকুয়ালস টু আমরা যেটা ক্ষেত্রফল জানি সেটাই লিখবো 4πR² লিখবো। এবং আয়তন, তাহলে আয়তনকে আমরা কি জানি, সেই আয়তনের সূত্র লিখবো। এখানে যেহেতু V লেখা আছে তাই আয়তনের ব্র্যাকেটে V লিখলাম, V ইকুয়ালস টু 4/3πR এর কিউব, এত বর্গ একক এবং ঘন একক। এবারে সুতরাং প্রশ্নে কি বলছে, S এর কিউব বাই V² এর মান কত হবে। তাহলে S এর কিউব মানে এই পুরোটার কিউব, V² অর্থাৎ এর স্কোয়ার, তাহলে লিখে দেব। সুতরাং S³/V² ইকুয়ালস টু S এর মান কত আমরা জানি 4πR² তার কিউব, আর V² মান 4/3πR³ এর স্কোয়ার। তাহলে এখান থেকে কিউবটাকে ব্র্যাকেট সরিয়ে দেবো, 4 এর কিউব হবে 64, পাইয়ের কিউব হবে π³, আর স্কোয়ার আছে তার কিউব, অর্থাৎ গুণ হয়ে যাবে পাওয়ারটা R⁶। নিচে লিখবো স্কোয়ারটা উঠে গেলে 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9 ইন্টু π² ইন্টু R³ এর স্কোয়ার অর্থাৎ R⁶। এবারে R⁶ কেটে যাবে, আর π² সাথে π³ কেটে গেলে শুধু একটা পাই থাকবে। তারপরে তাহলে থাকলো 64 ইন্টু 16/9, উল্টে গেলে 9 হবে 16 ইন্টু একটা পাই আছে উপরে, তাহলে 16 দিয়ে 64 কেটে 4 16 64, তাহলে উত্তর থাকছে 4 লং 36 পাই। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর যাবো পরের অঙ্কে। এবার 5 নম্বরে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তার মানে গোলকটা আগে যা ছিল তাই এই গোলক, পরে না এই গোলকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মনে করি আমরা, আর এর ব্যাসার্ধর পরে আমরা 50% বৃদ্ধি করব। তাহলে লিখে নিই, ধরি গোলকের ব্যাসার্ধ, ইকুয়ালস টু R একক। ঠিক আছে, এই অবস্থায় গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা জানি, সূত্রটা দিয়ে দেবো 4πR² এত বর্গ একক। ঠিক আছে, এবারে কি করবে, গোলকের ব্যাসার্ধটা 50% বৃদ্ধি করবো, লিখবো 50%
বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ হবে। গোলকের ব্যাসার্ধ হবে কত হবে? আগে ছিল আর প্লাস আর এর 50%, 50/100, ঠিক আছে? তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 10 কেটে হবে 2, তাহলে আর প্লাস r/2, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে লসাগু হবে 2, 2r প্লাস r ইকুয়ালস টু 3r/2 এত একক। তাহলে 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে 3r/2 একক। এখন বক্রতলের ক্ষেত্রফল হবে কত হবে? জানি যে 4 পাই, এখানে যে 3r/2 তার স্কোয়ার এত বর্গ একক। এবারে এটা হিসাব করলে হবে কত? 4 পাই 3r স্কোয়ার 9r স্কোয়ার বাই 2 এর স্কোয়ার হবে 4, 4 4 কেটে গেল, তাহলে থাকবে 9 পাই r স্কোয়ার বর্গ একক। এবারে কতটা বৃদ্ধি পেল? আগে ছিল 4 পাই আর স্কোয়ার, এখন হচ্ছে 9 পাই আর স্কোয়ার। তাহলে কতটা বৃদ্ধি পেল লিখবো, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 5 পাই আর স্কোয়ার বর্গ একক। এবারে আমাদের কিন্তু উত্তরে বের করতে বলছে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 4 পাই আর স্কোয়ার, তারপরে 5 পাই আর স্কোয়ার বৃদ্ধি পেল। এবারে 4 পাই আর স্কোয়ার থেকে 5 পাই আর স্কোয়ার বৃদ্ধি পেয়েছে, তাই জন্য লিখব সুতরাং শতকরা বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ যত ছিল তার থেকে কতটা বৃদ্ধি পেল, যতটা বৃদ্ধি পেল সেটা উপরে লিখব, আর আগে যেটা ছিল সেটা আমরা নিচে লিখব। শতকরা বের করতে বলছে জন্য ইন্টু 100। পাই আর স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, 4 দিয়ে 100 কাটলে 25, 4 25 100, তাহলে লিখবো 125%। 125% শতকরা বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের উত্তর। এই হয়ে গেল অঙ্ক শেষ।